ঝটপট দুপুরে রান্না শেষ করে আবার বাজার করতে বেরিয়ে গেলাম। অনেক দিন ধরেই ঘরে কিছু বাজারের প্রয়োজন ছিল, বের হব করে হওয়া হচ্ছিল না। ফাইনালি আজকে বের হইলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের ছোটো একটি ভিডিও নিয়ে। দুপুরেই তো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিচ্ছিলাম, সাথে পেঁপে ভাজি করে নিয়েছি অফ ক্যামেরায়। আসলে সম্পূর্ণ ভিডিও অনেক সময় নিতে ইচ্ছা করে না, ভালো লাগে না। তারপরে তো সকালে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম ছাদে, সেগুলো নিয়ে এসে ভাঁজ করে নিচ্ছি। অনেক পরিমাণে কাপড় জমা হয়ে গিয়েছিল। মাঝে মাঝে শরীর খুবই খারাপ লাগে, তখন মনে হয় কোনো কাজকামই করতে ইচ্ছা করে না। আর যখন কাজের হিড়িক মাথার মধ্যে ঢুকে যায়, তখন মনে হয় যে সব কাজ একসাথে শেষ করে ফেলি। কার কার সাথে মনে হয় অবশ্যই কমেন্ট করবেন। তো এতে দুপুরে ছেলেকে চিংড়ি মাছ দিয়ে ভাত খাওয়াচ্ছিলাম। চিংড়ি মাছ সে খুব বেশি পছন্দ করে, ব্যস্ত হয়ে গেছে সে মাছ খাওয়ার জন্য। তো একটু মিষ্টি কুমড়া নিয়ে তো ওকে ভাত খাইয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে। তারপর চলে আসি আমি ভাত খাওয়ার জন্য। ভাত খেয়ে তো মা ছেলে আবার বের হয়ে গিয়েছি বিকালের দিকে কিছুটা সময় রেস্ট নিয়ে। ছেলে যেহেতু চিংড়ি মাছটা পছন্দ করে, ভাবলাম একটু চিংড়ি মাছ নিয়ে আসি। আসলে মায়েরা মনে হয় এরকমই হয়, নিজের থেকে ছেলেদের সন্তানদের চিন্তাই বেশি করে। তাই আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী আমার ছেলেকে খুশি রাখার বা তার পছন্দ অনুযায়ী সব কিছু তাকে দেওয়ার। এই বয়সটাই হচ্ছে তাদের শখ পূরণের বয়স। আর কিছুদিন পরে যখন বড় হবে, বুঝতে শিখবে বা একটা ম্যাচুরিটি চলে আসবে, তখন হয়তো এই শখগুলো, এখন যেগুলো চাহিদা সেগুলো হয়তো থাকবে না। যার কথা বলতে বলতে তো চলে আসি নতুন বাজার, মাছের বাজারে আর কি। এখানে এসে মাছ দেখতেছিলাম। তো বাজারে তো প্রচুর পরিমাণে মাছের দাম, এখন যেহেতু বর্ষা সিজন, সো দাম একটু বেশি হবে, সেটা স্বাভাবিক। তবে চিংড়ি মাছ আগের মতনই দাম ছিল। তো এখানে গলদা চিংড়ির সাথে কিছু হচ্ছে যে মিরকা কিংবা হচ্ছে রুইয়ের বাচ্চা যেটা বলে, ওই মাছটা নিলাম ভাজি খাওয়ার জন্য। আর হচ্ছে পিয়ালি মাছ নিয়ে চলে আসি কিছু বেকারি আইটেম নিয়ে বাসায় আসার পরে তো ডাল ভাজা নিয়েছি, সাথে দুটো চকলেট নিয়েছি, সেটা সে গাড়ির মধ্যে খেয়েছে। এখানে ছিল বাটার বন, বার্গার বন, তারপরে ছিল একটা পেটিস। যেহেতু নতুন দিয়েছে দোকানটা, ভাবলাম কেমন হবে অল্প করে নিই। সাথে 2 ধরনের বিস্কিট নিয়েছি সন্ধ্যা থেকে একটু চা নাস্তা করার জন্য। একটা স্প্রাইট ছিল। সবগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর পেটিসটা গরম করতে দিয়েছি। আর হচ্ছে যে পেটিসটা খাওয়ার পরে এত ভালো লাগলো, প্রথম খাইলাম অনেক দিন পরে। আর যেহেতু দোকানটা নতুন, তবে অনেক মজা ছিল। নেক্সট টাইম ইনশাল্লাহ বাজারে গিয়ে এখান থেকে কিছু আবার নিয়ে আসবো। আমার কাছে খেয়ে খুবই ভালো লেগেছে। বিস্কিটগুলোও তাদের অনেক মজার ছিল। মাছগুলো বের করে একটু চলে আসি জানালার কাছে। এসে বাইরের ওয়েদারটা উপভোগ করতেছিলাম। আর সুন্দর চাঁদ মামা দেখা যাচ্ছিল, চাঁদ উঠেছিল আকাশে। আর জানালার কাছে আসলে না খারাপ মনটাও ভালো হয়ে যায় এই সুন্দর একটা ওয়েদার দেখলে। যাক, বিস্কিটগুলো কৌটার মধ্যে নিয়ে নিচ্ছিলাম। আর প্রতিটা কাজ গুছিয়ে করতে আমি পছন্দ করি সব সময়ের জন্য। তো এখানে প্রচুর পরিমাণে আজকে কেন ছিল ক্ষুধা লেগেছিল, পরে তো একটা বাটার বন খেয়ে নিচ্ছিলাম। এই ছিল ছোট্ট একটা ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।